ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? প্রায় আজকে মনে হয় দেরি হলো তো ওই একই কথা আজকে পড়াশোনা হবে, কিন্তু দিতে তো আপনি আর আসতে পারেন এই কারণে কালকে সকালে দিয়ে দেবেন। আমি জানি প্রায় 300 বছর দূর আছে আপনার কাছে। পরে দেখি যে এক্সাম রিপোর্ট দেখি যে খুব কম। হ্যাঁ আমি দেখছি, বললাম যে আমি রিপোর্ট দেখি যে একেবারে কম গেছে, কিন্তু আমি গতকাল শুনছি অনেক গেছে, যেমন 309-এর উপরে গেছে। প্রদর্শন তো কম হবে না, বেশি জায়গা হয় সেটা চলে যাবে। আবার হচ্ছে কালকে উঠবো না, কালকে পরশু উঠবো, তারপরে দিন আবার সেম পয়েন্ট। আর হচ্ছে লিস্ট আপনি পেয়েছেন, ওটাই ঝামেলা নেই। এটা কিন্তু অর্ডার আর 400 বার কিন্তু আছে আর কি। হ্যাঁ ব্যালেন্স ওটা আমি কালকে দিয়ে দেবো। তার মানে আপনার 3 আইটেম শেষ, আর ওয়াইফের সব আপনার হচ্ছে ব্যালেন্স থাকবে হচ্ছে এই 100 গ্রাম, 180 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম, 80 গ্রাম আর নাই। কোনটাই আসলে অন্য জায়গায় ব্যালেন্সও পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে কথা বলবো। আর আমার চেক করা তো আছে, আমি চেক করছি, আমি আসলে সকালে আপনার এগুলো চেক করছি। হ্যাঁ ঝামেলা হচ্ছে যে আপনার হচ্ছে ইয়েতে ওই যে 280 গ্রাম আমি কিন্তু ব্যালেন্স নিয়ে পাইছি। তারপর আপনি কি আপনার ওখানে একবার চেক করে দেখবেন যে যে চালানগুলো আছে সব অর্ডার অনুযায়ী মাইনাস হয়েছে কিনা। ওরা বড় পর্দায় করতেছে। মামুন এই বসতেছেন দেখা হাইটেক ফোন দিয়েছিল ওর ওই অ্যান্ড্রয়েড কালকে এবার বছর বছর ব্যালেন্স দেয় না। এবার জেনেসিসের সহজ আছে হ্যাঁ হানা হানা অর্ডার ক্রিয়েট ভেন্ডর ক্রিয়েট রেগুলেশন অর্ডার প্লেস হবে না হচ্ছে ইয়েটা
অর্ডার প্লেসটা ওই আবার যেগুলো আমার লোকাল লোকাল এগুলো একা করলে আর মামা এই না এই উপরে নাম্বারটা একটু বলেন তো। এটা 0922 83 23 48 আসসালামু আলাইকুম না আর যাওয়ার প্ল্যান নাই আপনি কি ইউনিভার্সিটির ক্লোজ ডকুমেন্ট একটা ক্লোজ ডকুমেন্ট ছিল নাম্বার ঠিক আছে না তোর লগে কি ইউটিউব আছে? দেখতে পারো তো মোবাইলে পাওয়া যেত না। হ্যাঁ কিভাবে ডিউটি করে আমি এটাই বুঝলাম। সালান সুন্দরবন কুরিয়ার দিতে সালান করে রয়েছে, মনিরের কাছে সালান করে রয়েছে, ইডিয়া আলবো একটা সুন্দর ভিডিও নেবো না। কি করে কি ডিউটি করে আমি বুঝলাম নাই। জিজ্ঞাসা করতো দেখতো যে তোমার পায় না তো তুমি কি তোমার তো মোবাইলে পাইতেছে না আগে
ওই সিলিমের সিনেমা বলছো ভালো সাইজ করেছে বুঝছেন আপনার খুবই ফায়দা এই আনন্দ আর কারো বলো না ডেলিভারি আছে ভাইয়া পাওয়া যাইতেছে না মোবাইল থেকে এই যে ট্রাই করতেছে ওরা দিলে নাম দিচ্ছি হলুদ লাগে সময় দিতে হবে আর ওই যে কষাই আছে কষাই নিচে আমি জানি আগে নাম্বার আমি কষাই তো সব কিছু দিয়ে দিচ্ছি লইয়া হেন থেকে আবার নিয়ে কেটে নিয়ে আসবো নিয়ে যান না পরে ঘুম করতেছে তোকে গাড়ি একটা আইতেছে বাহিরে কোরিয়ান একটা হ্যাঁ সিগারেট একটা না দিয়েছে আরেকটার থেকে দিয়ে দেবো আমরা তো ইয়ে আছি আমরা তো নাই নিচে গেছি নিচে তাহলে ভাই করবো সিগারেট কার্ড
কত সিরিয়াল গেছে ইয়ে রেজিস্টারে না দিলে ভাই আমি কি আমার মিটিং ছাড়া আমি আর কাজ করতেছি
নম্বর ইনভয়েসটা ক্লোজ, আমাদের পেমেন্ট দেওয়ার কথা মনে নেই আর কি। 68 নম্বর ইনভয়েসটা ক্লোজ, ডেলিভারি ট্র্যাকিং লিস্টটা হাইলাইট দিয়ে দেয় না। হ্যাঁ হ্যাঁ আমরা প্র্যাকটিস করি আমরা ভাই আপনি এখানে দাওয়াত নাই, আপনি এদিকে আইছেন সাথে তো কষ্ট করতেছেন আমাদের। আপনি তো দুইটা দিয়ে কাজ করতেছেন, কি করে? অবশ্যই আপনাকে মোটরসাইকেল চালিয়ে দেওয়া যায়। Huh?
হারা করো কানা করো লাইন করো দিনগুলো করো খালি দিকেই করতে কাজ করা তো ভালো না Vamos. পুরিয়ান একটা পালা দেবো আরো বুঝবে পুরিয়ান একটা বানাই পুরিয়ান কালকে দেবো ওখানে কি কুটিকের মানুষ দিতে পারে তিন জনের উপরে দিতে পারে আমার তো ওয়েট করে লাগতে পারে না আমি ওই কি আছে নাকি ও 124 বারণ করবো আর এই গাড়িগুলো আছে এটার কোনো সমস্যা নাই
এক্সপ্রেস ট্রিটমেন্ট একদম ঠিক আছে এটা কমপ্লিট দেখাবো হুম। ও আচ্ছা এইটি হ্যালো বাদল ভাই হ্যাঁ কি হলো ওটা কি সি নাম্বার দিয়ে আছে? সি নাম্বার দিয়ে আছে। কিরকম বের হতে মানে আবার আগের সমস্যা নাকি 500 ক্লায়েন্ট দেওয়া যায় ক্লায়েন্টের অপশন আসে এবার সাত সাহেব করতে বলেন স্যার আমারটা তো শেষ আমার তো শেষ সালাম করতে আছে আছে আরো আছে এখানে কোরিয়ান লোকজনও আছে এখন রিটার্ন করবেন ফারুক ভাই যেটা হয়নি সেটা আমি রিটার্ন করতে পারি ওকে আছে এটা হচ্ছে কি আপনার ইয়ে হবে এটা ক্রেডিট ব্লক অ্যাপ্রুভাল সেটা আমার কনফিগারেশনে সেট করতে হবে যে নতুন ডেভেলপ করছি না প্রথমে তো এক্সপোর্ট একটা প্যাটার্ন দেখাইছিলাম নতুন প্যাটার্নে আপনি ওয়ালমার্ট করছেন না হ্যাঁ ওইটার প্রসেসে আমাদের ব্যাকগ্রাউন্ডে কনফিগারেশন সেট করতে হবে তাহলে অ্যাপ্রুভালটা হবে না যেটা হচ্ছে সেটাই তো করেন সেটা আমি দেখাই দিব কালকে ঠিক আছে অ্যাপ্রুভালের একটা ইস্যু আছে না আপনি ইয়ে করেন এটা আপনার স্ক্রিন করি ডকুমেন্ট ফ্লোর এক্সপিরিয়েন্সে সবগুলো একসাথে ওইটা করেন আরে ওই যে এসএপি স্ক্রিনে যান তো ব্যাগে চলে আসছে না এখানে ব্যাগে স্ক্রিন কয়টা আছে আপনার খোলা একটাতে ডকুমেন্ট ফ্লো আছে না সবগুলো ডকুমেন্ট ফ্লো একদম বাম পাশে এটাতে আচ্ছা ये 03 যান 4989 এখন ডকুমেন্ট করতে যান এখন আপনি এই রিপ্লেসমেন্ট করবেন রিটার্নের এগেনস্টে সাপোজ আপনার এটা আবার রিপ্লেস করে কাস্টমারকে দিতে হচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার নতুন এসেছিলেন এটা তার এই যে আপনি যে রিটার্নটা যে 199 আছে না ওইটা রেফারেন্সে একটা রিপ্লেসমেন্ট অর্ডার করবেন আজকে অনলাইনে হয়ে একটু ঝামেলা হয়ে গেছে সকালবেলা মাথাটা ফ্রেশ থাকে তখন আসলে হ্যাঁ সব সেম ভাই ফাংশনালিটিটা একটু ডিফারেন্ট হয় এটা রেফারেন্স দিতে হবে কোনটা আপনার রিটার্ন অর্ডার কোনটা ছিল কেটে দিচ্ছেন কেন এটা এগুলো ঠিক আছে ডিস্ট্রিবিউশন এগুলো ঠিক আছে এটা দেন ওখানে ওই স্ক্রিনে যান ডকুমেন্ট ফ্লোর একদম বাম পাশের স্ক্রিনটাতে ওখান থেকে রিটার্ন সেলস অর্ডার ডেটা এটা কপি করুন আপনি করছিলেন তো 199 আরে এটা তো মেইন সেলস অর্ডার রিটার্ন অর্ডারের এগেইনস্টে আপনি রিপ্লেস করবেন ওই যে বাম পাশে আছে এটা দেখেন বাম পাশে আছে এটা ডান সাইডে দেখেন
এখান থেকে কপি করেন, ওই যে হ্যাঁ এখান থেকে কপি করেন, এখন কপি দেন। সেটাই, এখানে কিচ্ছু করতে হবে না আর আপনার, সব কপি করে নিয়ে নিচ্ছে রিটার্ন সেন্সারটার থেকে। হ্যাঁ হ্যারিসে, আচ্ছা ইয়াটা দেন, এখানে একটা রেফারেন্স নাম্বার দেন, যেটা আমি যে কোনো একটা দিই। এখানে হয়ে গেছে তাই তো? হ্যাঁ ওই যেহেতু দেখতে পারার কথা না, দেখতে পারার কথা না এটা। এখন সেভ হ্যাঁ এখানে একটু ব্যাক দিয়ে আবার তাহলে চলে আসবে। রিপ্লেসমেন্ট অর্ডার আসবে, ঠিক আছে? আপনার রিপ্লেসমেন্ট অর্ডার আসবে, এটাই এখন ডেলিভারি করেন, মনে করেন ঠিক করে ফেলছেন, এখন ডেলিভারি করবেন, GL 01 যান, আরেকটা এটাও তো লাগবে আবার, রাখেন এটা এসপি আলটা দিতে। এটা আসছে 97, এটা আসছে এটাতে, ওই যে আগের প্রসেস, ওই যে ডেলিভারি করার সময় যে প্রসেস, সেম প্রসেস, নতুন কিছু নাই কিন্তু, খালি নামটা রিটার্ন আর রিপ্লেসমেন্ট এরকম হচ্ছে, টেকনিক্যাল কয়েকটা জিনিস মাথায় রাখলে হয়ে যাবে। দাঁড়ান দাঁড়ান, এটা 7 হবে, লাস্টে 7 হবে, দেখেন ব্যাচ নাম্বারে। আপনি এখন পিকিংটা করতে হবে ব্যাক দিয়ে। এখান থেকে কিভাবে দিবেন আপনি, একটা ভিজিবল ওইখানে দিলে এখানে আপডেট হবে, ওই যে জুম সিগন্যালটা ক্লিক করেন। আবার কোন বলতে হয় এটা কোনো দিকে? হ্যালো সবাই, হ্যাঁ 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 শুনতেছি। হ্যালো হ্যাঁ শুনতেছি ভাই। শামসুল ভাই শুনতেছি ভাই, টিজিআই করেন, আপনি কি সেভ করছেন শুধু টিজিআই করেন না? রাজত ভাই GL02 টিজিআই করেন। হ্যালো হ্যাঁ শামসুল ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। আমাদের নেটের তো সমস্যা হচ্ছে, এখন আবার আমি মোবাইল দিয়ে ঢুকছি এখানে, এখন আবার স্ট্যাটাসে অ্যাক্সেস দিচ্ছে, আমাদের নেটওয়ার্ক। আচ্ছা এখন স্ট্যাটাসটা দেখেন, ডকুমেন্টটা দেখেন বাম সাইডে। ব্যাগ দিয়ে নতুন করে দেখেন। এটা না আচ্ছা এটা দিয়েও দেখা যায়, এই যে দেখেন আপনার মেইন সেন্সার 4989, এটা রেখে গেছে 100, আপনি কত করছেন 193,
রিটার্ন করতেন, রিটার্ন সেলস অর্ডার, ওই রিটার্ন সেলস অর্ডার এগেইনস্টে রিপ্লেসমেন্ট সেলস অর্ডার করতেন, রিপ্লেসমেন্ট সেলস অর্ডারটা ডেলিভারি করতেন, বিল হয়েছে, ঠিক আছে? আপনি এটা তো একটা প্রসেসের জন্য করলেন, তো সবগুলা প্রসেসের জন্য এরকম একটা সাইকেল থাকতে হবে। একই তো সব, হ্যাঁ? সব একই তো। কি হলে তো এবার আপনি নিজে নিজে করতে পারতেন। আমার পারবো, সমস্যা নাই, টেনশন নিও না। টেনশন আমার কোনো টেনশন নাই, টেনশন আপনার। আমাদের টেনশন নাই, আমরা এত টেনশন নিতে পারবো না। তাহলে এখন করতে হবে কেন ভাই? আপনি লাস্টের ব্রেক এখন একটা কাজ করবো, হ্যাঁ? ঠিক আছে না ভাই? হ্যাঁ, আচ্ছা ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, এখন ব্রেকটা হ্যাঁ জি। পঁচানব্বই। হ্যাঁ বের হয়েছে। VL02 এটা। জি। মেশিন তো ওয়েল্ডিং মেশিন খোলা ছিল না 50 জি আনলো 50 মেশিন আমরা খোলা হয়নি না
আচ্ছা ঠিক আছে, আপনারা কাজ কাম করতে লাগেন, আমি আজকে না কালকে পাই, ঠিক আছে? মেশিন তো ওটা আমাদের 40 ফিট না ওটা? হুম, 40 ফিট কন্টেনার ব্যবস্থা। ওইখানে ক্লিক করেন, পাশেই আছে তো, ওইখানে ক্লিক করেন, পাশে পাশে একটু করে, হ্যাঁ ফুল কন্টেনার? ফুল কন্টেনার, তাই না? আচ্ছা, এটা ফুল কন্টেনার, এটা আপনি কন্টেনার, ফুল কন্টেনার। এই, এটা দিচ্ছেন হয়েছে তো, এবার ঠিক আছে। তাহলে ওর কত 20 ফিট? 40 ফিট হবে। এখন 20 ফিট, হ্যাঁ দেখেন ট্যাপ ট্যাপ না কেবলি এখন এটা হচ্ছে আপনার ওই ফুল কন্টেনারে যদি নিয়ে আসবো আমরা, হ্যাঁ? এটা জন্য কনফার্ম। আর কন্টেনার জন্য যা যা লাগে তাই তাই দিতে হবে, তাই তো? উপরে উপরে এই তো দাঁড়িয়ে বলে পাশে 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 পাশেরটা, আরে অন্য পাশে, হ্যাঁ গাড়ি হবে তাহলে আমি তো মনে করছি বস অন কন্ট্রোল ডিলিট দিয়ে দিবেন, আমি তো আবার শিখেছিলেন অন কন্ট্রোল ডিলিট, এটা তো আপনার ইয়াতে দিয়েছেন, পাশে সলিউশনে দিয়েছেন, আরগুলো আমরা ইয়া করে নামাজ পড়ে এসে থাকবো। হ্যালো হ্যালো হ্যাঁ জি শোনা যাচ্ছে হ্যাঁ আপনাদের লোক তো সারাদিন আমার গাড়িটা আটকায় রেখে একটা জিনিস রিপেয়ার করে আনতে পারেন না, আমার ড্রাইভার কপি করছি ওই জায়গায় আমি আপনাদেরকে কি 800 টাকা দিয়ে চমৎকার বৃষ্টি হচ্ছে একেবারে। আপনি একটা ওইখানে একটা কিছু মেনটেন করে দিয়ে আমি আমার আপনি আপনি যে আইটেমগুলো অলরেডি দিচ্ছেন যে আইটেমগুলো দিচ্ছেন সেগুলো বাড়াইতে পারবেন, তো যেটা আছে না মানে ধরেন আপনি এমন সার্ভিসের মধ্যে শুরু করে রাখেন বছরের ধরে মানটা চেঞ্জ করা লাগে। ভাই আমার কথা হচ্ছে আমার নিয়ে এটা আমাদের পার্ট এটা কিন্তু আমাদের পার্ট
কাজ হয়ে থাকে সেটাই করি। ঠিক আছে, এখন রহমতুল্লাহ ভাই একটু আসলে ভালো হতো, উনিও করে ফেলতে পারতো। আর তো পিছিয়ে কাজ করে না। কত টাকার দরকার? দেখা যাবে, মানে স্ক্রিন শেয়ার করলে ক্লিয়ার হবে তো? আর হচ্ছে যে এটা আসলে ভিডিও মোবাইলে করলে আসলে এটা আচ্ছা, রিটার্ন রিপ্লেসমেন্ট পর্যন্ত ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ওকে। আমি আমার সাউন্ড কি ক্লিয়ার হবে? আমি একদম কথা বলে বলে ইয়া করবো আর কি, ঠিক আছে? আপনারা শুনে ইয়া করেন। ওকে, স্টার্ট করেন। রহমতুল্লাহ ভাই যাতে স্টার্ট করেন। আচ্ছা, এখন আমরা প্রথমে আমাদের তো 5টা প্রসেস আছে, যে কোনো একটা প্রসেস প্রথমে এক্সপোর্ট YOBD এটা দেখাবো। তো এটা দেখানোর জন্য একদম কাস্টমার ক্রিয়েশন থেকে একদম টোটাল প্রসেস, রিটার্ন প্রসেস সহ একদম পর্যন্ত সবগুলো দেখাবো। প্রথমে সিলেকশন বিপি, কাস্টমার ক্রিয়েশনের টিকট কত? বিপি দিলাম আমি। প্রথমে সিলেকশন দিয়ে বের হয়ে গেলাম, তারপর দিলাম বিপি। আচ্ছা, ইপি দিলাম। ইপি 3 ধরনের ক্রিয়েট করা যায়। আমরা অর্গানাইজেশন ক্রিয়েট করবো, এটা একটা কোম্পানি নামে কাস্টমার ক্রিয়েট করবো। অর্গানাইজেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে ডিফাইন করতে হবে গ্রুপিংয়ের মাধ্যমে কাস্টমারটা কি টাইপের। সাপোজ এটা হচ্ছে কি এক্সপোর্ট কাস্টমার। এক্সপোর্ট কাস্টমার দিলাম। এক্সপোর্ট কাস্টমারের মধ্যে আমরা YOBDটাও আমরা এক্সপোর্ট হিসেবেই ধরে নিলাম, ঠিক আছে? তো এখানে কোম্পানি আসবে, এখানে একটা নাম বলুন তো, আমাদের সিস্টেম কনসেপ্ট একটা গার্মেন্টসের নাম বলুন তো শামিল ভাই। ভাই এটাকে অর্গানাইজেশনে পার্সেন্ট যাইতে হবে, তাই না? হ্যাঁ, অর্গানাইজেশনে যাই তো ক্রিয়েট করতে হবে। হ্যাঁ। প্রথম থেকে আচ্ছা, একটা নাম বলুন, এসআই ছাড়া আরেকটা নাম বলুন, সিস্টেম কনসেপ্টের গার্মেন্টস। গার্মেন্টসের নাম ইয়ে ধরেন আপনি, ইয়ারমন হাইটেক। ইয়ারমন হাইটেক, ওকে। ইয়ারমন হাইটেক, এটা সাবস্টাম তারপরে এটার অ্যাড্রেস আপনারা দিবেন, আমি আপাতত আচ্ছা CPZ, ঢাকায় পিজেড। ও আচ্ছা, ঢাকায় পিজেড, DEPZ। তারপরে হচ্ছে পোস্টাল কোড 1200, এটা দিলাম। তারপরে ঢাকা সিটি টাকা দিলাম, তারপরে রিজিয়ন BD, তারপরে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ইংলিশ দিলাম। ওকে, এখন আমার এই ডাটা শেষ। আমার জেনারেল ডিপি রুল সবসময় জেনারেল থাকতে হবে, একদম প্রথমটা, ঠিক আছে? জেনারেল ডাটার জন্য জেনারেল থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। জেনারেল ডাটা নিয়ে একটা কাস্টমার ক্রিয়েট হলো, এটা আমি সেভ করলাম। নতুন এটাতে কাস্টমার হচ্ছে কি আমার এটা। কাস্টমার নেম কি? কাস্টমার নেম তো এটাই। এখন এটার আমার কি করতে হবে? এখানে যদি আমি ক্লিক করি কিন্তু আমি কিন্তু এখানে কাস্টমার এগুলো পাবো না। আমাদের ক্লিক করতে হবে এই যে
ডিসপ্লে বাটনে দেখতে হবে, ঠিক আছে? এটা করতে পরে আমি এখান থেকে এই যে কাস্টমার ক্রমান্বয়ে একটার পর একটা করতে পারবো। এখন সাপোজ মনে করেন আপনি বের হয়ে গেছেন, একটু পরে জেনারেল ডাটা করে তারপরে আপনি স্ক্যানার দিয়ে গেছেন অথবা বের হয়ে গেছেন, তাইলে কি করবেন? তাইলে আপনাকে আবার বিপিতে যেতে হবে। বিপিতে গিয়ে এই যে বিজনেস পার্টনার ঘর আছে না, এখানে এই যে কাস্টমারটা ক্রিয়েট করতে লাগে 2014, এটা এখানে পেস্ট করবেন, পেস্ট করে এন্টার দিবেন, এন্টার দিলে দেখেন চলে আসবে। এই জায়গায় ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে দেখেন আপনার এডিট মোডে আসবে। এডিট মোডে না আসে এখানে ক্লিক করবেন, এডিট মোডে আসবেন, আয়না, তারপর এখান থেকে কাস্টমার সিলেক্ট করবেন, তারপর এটা চলে আসবে। এখন আমি ডাটাতে যাবো, এটা হচ্ছে কি কোড নাম্বার, কাস্টমারের কোড নাম্বার। এটা আপনার এখানে শুরু না করতে পারে, কিন্তু কাস্টমারটা শুরু করবে, ঠিক আছে? ডেসক্রিপশনটা দেখলেই হয়ে যাবে। এটা হচ্ছে কি কাস্টমার, একটা হচ্ছে এফআই কাস্টমার। হ্যাঁ, না আপনার সিলেক্ট করতে হবে। এখান থেকে সেলস ডাটা যখন দিবেন, ইনপুট দিবেন, সেলস ডাটা ইনপুট দিতে পারবেন আপনি প্রথমে যে বিজনেস রুল, বিবি রুল, বিজনেস পার্টনার রুল, আপনার কাস্টমার সিলেক্ট করতে হবে এখান থেকে, ঠিক আছে? এই যে কাস্টমার সিলেক্ট করতে হবে, কাস্টমার আর এফআই কাস্টমার দুইটাই পাশাপাশি থাকবে, ঠিক আছে? কাস্টমার নিউ দিলে তাহলে এটা সেলস অর্গানাইজেশন তো 1100 আমরা জানি। তারপরে এটা ডিস্ট্রিবিউশন চ্যানেল কি হবে? ডিস্ট্রিবিউশন চ্যানেল আমি এখানে কি আছে কি কি রাখছি, ডিস্ট্রিবিউশন চ্যানেল YOBD, আমার ইয়াংওয়ান হাইটেক YOBD 40 20 10 ইলেকট্রিক। ওকে, এই যে প্রথমে একবারে সিলেক্ট করতে পারেন হ্যালো মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম ভাই। এই তো ভাইয়া আমরা শুরু করছি। কয় তারিখে? 23 তারিখের। আচ্ছা 23 তারিখের আমি কি এখন দিতে হবে, দিতে হবে না? আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা এক মিনিট শামসুল ভাই, এক মিনিট, আপনি ভিডিও পজ করে রাখতে পারেন অথবা একদম সরাসরি একবারে এখান থেকেও সিলেক্ট করতে হবে। কাস্টমাইজেশন আপনার এই যে এখান থেকে বের করতে হবে সাভার টাইম, ঠিক আছে? ওয়াইওবিডি একদম প্রথমে এটা সিলেক্ট করলে তিনটাই অটোমেটিক্যালি একসাথে চলে আসবে। এখন আমি এন্টার দিব, এন্টার দেওয়ার পরে এখানে অনেকগুলো ডাটা আছে, কিছু ডাটা চাইলে আপনারা মেনটেন করতে পারেন, অথবা এন্টার দিলেন, এন্টার দেওয়ার পরে কাস্টমার যেটা মেইন ম্যান্ডেটরি এটাই চলে আসবে। কাস্টমার প্রাইসিং প্রসিডিউর আমার এক্সপোর্ট, এটা এক্সপোর্ট দিলাম, এন্টার দিলাম। এরপরে আপনার কারেন্সিটা আপনি এখানে কাজে ইউজ করে দেবেন। হ্যাঁ, তাহলে আপনার ম্যানুয়ালি এখানে ফিক্স করতে হবে না, ঠিক আছে? দিলেন, তারপরে শিপিং এ যান, শিপিং এ গিয়ে আপনি ডেলিভারি প্রায়োরিটি শিপিং কন্ডিশনটা লাগবে, এটা ম্যান্ডেটরি ফিল, এটা দিলেন, স্ট্যান্ডার্ড দিলেন। তারপরে এখানে আর ম্যান্ডেটরি ফিল্ড নেই। বিলিং এ যাবেন, বিলিং এ গেলে আপনার ইনপুটার্স আছে, ইনপুটার্স ম্যান্ডেটরি, কনস্ট্যান্ট রেট দিলেন, তারপরে টাকা দিলেন, লোকেশন, হ্যাঁ, পেমেন্ট টার্মস, এগুলা কিন্তু সব সেলস ডাটাতেই আছে, ঠিক আছে? কাস্টমার অ্যাকাউন্ট অ্যাসাইনিং গ্রুপ, এক্সপোর্ট রেভিনিউ YOBD X1 দিলাম। তারপরে ট্যাক্স ক্লাসিফিকেশন কোড, এটা কি? এটা এক্সেপ্টেড 0 দিবেন। তাহলে আমার এখন সেলস ডাটা শেষ, আমি সেভ দিলাম, সেলস ডাটা সেভ হয়ে গেল। এখন আমার করতে হবে কি এফআই ডাটা, এফআই কাস্টমার, মানে কোম্পানি কোড ডাটা দিতে হবে। এখানে এই যে এফআই কাস্টমার,
আমি কাস্টমার দিলাম, এরপরে আমি চলে যাবো কোম্পানি কোডে। এখানে কোম্পানি কোডটা আমার সিলেক্ট করতে হবে। কোম্পানি কোড কত? 1100 দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমার যেটা মেইন, এটা হচ্ছে রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট, এটা কি এক্সপোর্টেড রিসিভেবল এক্সপোর্ট, ঠিক আছে। এন্টার দিলাম, এরপরে পেমেন্ট ট্রানজেকশন আছে। পেমেন্ট ট্রানজেকশন মধ্যে পেমেন্ট টার্মস আছে। পেমেন্ট টার্মস দিলাম, 7 ডেজ দিলাম। এখন আমার সেভ দিলে আমার কাস্টমার হয়ে গেল। ওকে, কাস্টমার সেভ হয়ে গেল। তাইলে আমি এখন সেলস সেটআপ করবো। আমার সেলস সেটআপের টিকিট কত? আমার সেলস সেটআপের টিকিট হচ্ছে কি DA01। আমি এখন সেলস সেটআপ ক্রিয়েট করে যাব। এসএপিতে গেলাম, স্ল্যাশ এন দিয়ে বের হলাম, DA01 দিলাম। হ্যাঁ, তাইলে এখন দেখেন এখানে আমার অর্ডারটা কি হবে? অর্ডারটা হবে এক্সপোর্ট সেলস অর্ডার 1100, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন চ্যানেল ঠিক আছে কিনা দেখি, 20 এক্সপোর্ট হয় বিডি, ফিনিশটা বিতে মেসেজ দিকেই যাবে, ঠিক আছে। দিলাম, এন্টার দিলাম। এখন আমার কাস্টমারটা কি? আমার কাস্টমার কি ছিল? আমি চাইলে কপি করে সরাসরি বসা দিতে পারবো, আর নইলে ইয়াং1 দিয়ে সার্চ দিব। ইয়াং1 হাইটেক চলে আসছে, ঠিক আছে। ইয়াং হাইটেক চলে আসছে। আমার কাস্টমার রেফারেন্স আমি দিলাম, এটা YOBD দিলাম, হ্যাঁ YOBD দিলাম। আমার ম্যাটেরিয়াল কত? ম্যাটেরিয়াল প্লাগ দিলে চলে আসবে, এটা স্পাইনাল কর্ড দিলাম, দিলাম। আমার কোয়ান্টিটি দিলাম 100, এন্টার দিলাম। এটা দেওয়ার পর আমাকে প্রাইস চাইবে, আমি রো সিলেক্ট করে তো আইটেম কন্ডিশনে গেলাম। আইটেম কন্ডিশনে যাওয়ার পরে আমার প্রাইসটা সেলস প্রাইসটা বসাইতে হবে, সেলস প্রাইস বসালাম। এন্টার দিলে এখানে চলে আসবে, আর নইলে আগেই বসা দিতে হবে। USD চলে আসবে, দেখছেন বাইন্ডিং। আমি $2 দিলাম, পার ইয়ারে $2 দিলাম, আমার 200 USD হয়ে গেল ক্যালকুলেশন করে। এরপর আমি শিপিং ডাটাতে গেলাম। শিপিং ডাটাতে গিয়ে আমি প্ল্যানটা দিয়ে দিলাম, প্ল্যানটা দিয়ে এন্টার দিলাম, চলে আসবে। এখন ইনকমপ্লেশন লগে আমি গিয়ে চেক করতে পারবো আমার ডকুমেন্ট কমপ্লিট, তার মানে আমি সেভ আমার সেলস সেটআপ হয়ে গেল। সেলস সেটআপটা কপি করলাম, একটা কপি করলাম, কপি করে বসায় রাখলাম। আমি এটা করলাম, একটু করতে পারলাম। এখন আমার আউটবাউন্ড করতে হবে, মানে ডেলিভারি করতে হবে। এটাকে ডেলিভারি নাম্বারও বলা হয়, আউটবাউন্ড নাম্বারও বলা হয়। তাহলে আমি এখন আমার টিকিট কত? আমার আউটবাউন্ডের টিকিট DL01 এটা। আপনারা এগুলো চাইলে ডিসপ্লে করতে পারেন, দেখতে পারবেন। কোনো কিছু ভুল টুল এন্ট্রি দিলেই DA02 থেকে ঠিক করবেন, DA02 থেকে ডিসপ্লে করতে পারবেন, দেখতে পারবেন। এখন আমরা ডেলিভারি নাম্বার ক্রিয়েট করবো। ডেলিভারি নাম্বার হচ্ছে কি স্ল্যাশ এন দিয়ে বের হলাম, ডেলিভারি নাম্বারটা দিলাম। দেওয়ার পর আমার শিপিং পয়েন্ট আমার কত? শিপিং পয়েন্ট 1101, ঠিক আছে, 1101। সেন্সরটা বাই ডিফল্ট চলে আসবে, অনেক সময় না আসলে আমরা চেক করে দিতে হবে সেন্সরটা ঠিক আছে, ঠিক আছে। এখানে বাই ডিফল্ট চলে আসবে আমার সেন্সরটা 5013। আমি এন্টার দিলাম, চলে আসলো। পিকিংয়ে গিয়ে আমি করবো কাজটা। পিকিংয়ে গিয়ে আমি ব্যাচ স্প্লিট করবো, ব্যাচ স্প্লিটে ক্লিক করবো। ক্লিক করে এখন আমার ব্যাচ নাম্বার কি, এখানে সেটা দেখার দুটো উপায় আছে। একটা হচ্ছে কি আমি এনভায়রনমেন্টে গিয়ে স্টকে গিয়ে এক্সিকিউট করে এই যে এই অর্গানাইজেশনে এই প্ল্যান্টে এই স্পেসিফিকেশনে আমার এই দুটা পেয়েছে, এই কোয়ান্টিটি আছে। এটা আমি এখান থেকে চাইলে ব্যাচ নাম্বার কপি করে আমি আবার ব্যাগ দিতে হবে, আমার এখানে বসিয়ে দিতে পারবো। আমার স্পেসিফিকেশন ছিল XCD1, আমার ডেলিভারি কোয়ান্টিটি 100। আবার আরেকটা ওয়ে আছে স্টক দেখার, সেটা হচ্ছে আপনি একটা নতুন সেকশন করতে হবে। খুলে এই যে আমি এসএপিতে একটা ঠিক দিয়েছি, এই যে ম্যাটেরিয়াল ওয়াইজ স্টক চেক করা MMP, এটা কপি করে আপনি যখন এই আলাদা সেশনে গিয়ে এটা দিবেন, দেওয়ার পরে আপনার এই স্ক্রিনটা আছে, আপনি তো আপনার ম্যাটেরিয়ালটা এসএপি থেকে পাবেন। এই স্ক্রিন থেকে এখানে এই যে ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়ালটা নিয়ে এখানে বসাবেন, আর প্ল্যানটা 1101 দিয়ে আপনি এক্সিকিউট করবেন, দেখবেন সেম স্ক্রিনটাই আসবে, যেটা আমি স্টক থেকে
এনভায়রনমেন্ট স্টক দিয়ে লিখেছিলাম সেই ইয়াটা এখানে আসবে। তাহলে এটা দরকার পড়বে তখন যখন আপনি মনে করেন যে মাল্টিপল ব্যাচে এন্ট্রি দিচ্ছেন, ঠিক আছে? তখন সাপোজ আমি এই ব্যাচে এন্ট্রি দিলাম 50, আরেকটা ব্যাচ আছে, ধরেন প্রতিটা ব্যাচের জন্য আপনার এখানে গিয়ে দেখতে হবে বারবার। এই জন্য আপনি কি করবেন, একটা আলাদা সেশন খুলে MMP-তে গিয়ে সবগুলো ব্যাচের স্ট্যাটাস দেখবেন, তারপর একটা ব্যাচ বেছে নিলেন, এই স্ক্রিনে এসে এখানে রেস্টুরেন্ট লোকেশন দিলেন, বাকি 50 পিস আপনি আরেকটা ব্যাচ থেকে দিলেন, ঠিক আছে? দিয়ে দুই ব্যাচ থেকে এত গেল। এখন আপনি ব্যাক দিবেন, ব্যাক দিয়ে আপনি পিকিং এ আছেন, এই যে আমার ব্যাচ স্প্রেড চিহ্ন আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে কোয়ান্টিটি দুটো বসায় দিবেন, 50, তারপরে গেল 50। তাইলে এখন আপনি চাইলে দুইভাবে কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার টিকিট কি এর ডেলিভারি নাম্বার, এখানে BL02 PGI করা যায়, ঠিক আছে? চেঞ্জ করা যায়, PGI করা যায়। আপনি যদি চান যে এখন বোর্ড সুইচ করে ফেলবেন একসাথে, তাইলে BL01 এর স্ক্রিন থেকেই, এই যে BL01 এর স্ক্রিন থেকেই আপনি করে ফেলতে পারবেন, হয়ে যাবে। আর যদি চান যে না আমি PGI করবো না, জাস্ট আমি ডেলিভারি অপশন ক্রিয়েট করে রাখবো, তাহলে আপনি সেভ করে রাখবেন ডেলিভারি নাম্বার জেনারেট হলো, এখনো PGI হয় নাই। আমি বোর্ডটা কপি করলাম, ডেলিভারি নাম্বারটা কপি করে বসায় রাখলাম এখানে, রাখলাম। এখন হয়তো কয়েকদিন পর ডিসিশন হলো যদি বোর্ডটা ডেলিভারি করো, তখন আপনি যাবেন কি হ্যালো ভাই, ভিডিও করেন ডেলিভারি নাম্বার থেকে ভিডিও করেন। হ্যাঁ হ্যাঁ সারদ ভাই, আমরা একটু পর্যন্ত আসছি, ঠিক আছে? ডেলিভারি পর্যন্ত আসছি, পুরো প্রসেস একটু পর্যন্ত এটা রান করবো, ঠিক আছে? আপনি বাকি পার্টটা ভিডিও করে রাখেন, এটা আপনি পরে দেখে নেবেন, এটা তো জানেন, ঠিক আছে? পর্যন্ত আরেকটা প্রসেস দেখাবো, আপাতত এখান থেকে একটু পর্যন্ত ভিডিও করবেন, ঠিক আছে? মোবাইলে ভিডিও করবেন, আমি আপনাদের 5 মিনিটে 60 হয়ে যাবে, এটা আপনাদের লাগবে, পরে করতে গিয়ে একলা করতে গিয়ে ভুলে যাবে, এই জন্য আপনার ভিডিও করে রাখতে বলছি, ওকে? আচ্ছা, আমরা করছি হচ্ছে কি একটা কাস্টমার করছি, একটা সেলস অর্ডার করছি, জাস্ট ডেলিভারিটা ক্রিয়েট করছি, ঠিক আছে? এখন একদম এটা ফলো করে একদম সেলস রিটার্ন এবং রিপ্লেসমেন্ট সবগুলো করবো। আচ্ছা, আমরা এখন ডেলিভারিটা করছি, ডেলিভারিটা এখন আমরা PGI করবো। এখন তো ডেলিভারি ক্রিয়েট করতে হবে না, ক্রিয়েট অলরেডি হয়ে গেছে, তাহলে আপনাকে দিতে হবে কোনটা, এখানে টিকিট কি দিয়ে রাখছি সিস্টেমে, BL02 দিলাম, BL02 দিলাম, সেশন দিয়ে বের হলাম, প্রথমে দিলাম, দেওয়ার পরে আমার এখানে এটা দিতে হবে, আমার ডেলিভারি নাম্বারটা দিতে হবে, ডেলিভারি নাম্বার দিলাম, এরপরে এন্টার দিলাম, এন্টার দিয়ে এখানে PGI করে দিলাম, PGI হয়ে গেল, ওকে? এখন দেখেন আপনার স্টক কিন্তু 100 পিস কমে যাবে, দুইটা থেকে, এই বেচে এখন ছিল 140, এখন 49, এটা এখন কমে যাবে, এটা 91, 691 কমে গেছে, দুইটাই কমে গেছে, ওকে? এখন আমরা বিলিং করবো, বিলিং করার জন্য আমাদের টিকিট কি আছে এখানে, করার জন্য আমাদের টিকিট হচ্ছে গিয়ে BF01, BF বিলিং নাম্বার, এটা হচ্ছে কি BF01, BF01 ক্লিক করলাম, প্লাস এন দিয়ে বের হলাম, এন্টার দিলাম, আমার ডেলিভারি নাম্বার কত, এটাই ডেলিভারি নাম্বার, অটো করছে ডেলিভারি নাম্বার, এখান থেকে দিলাম, তারপরে সেভ দিলাম। আপনি চাইলে এখান থেকে ওটা সিলেক্ট করে এখানে পিছনে গিয়ে দেখতে পারবেন প্রাইসগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে? কাস্টমার এখন সবকিছু চলে আসবে, ওকে? সবকিছু ঠিক আছে কিনা দেখবেন, দেখে আপনি সেভ দিয়ে দেবেন, তাইলে আমার বিলিং নাম্বার হয়ে যাবে, বিলিং হয়ে যাবে। বিলিং নাম্বার কত, বিলিং নাম্বার এইটা, তাহলে আমার এখন রেগুলার প্রসেসটাকে একটু ডান, এই জায়গায় রেগুলার প্রসেস কোনটা, এই যে এটা ডান, অর্ডার টু ক্যাশ সাইকেল ডান, ঠিক আছে? এখন আমরা করব এই প্রসেসটার, এই সেলস অর্ডারটার রেফারেন্সে, যেটা BA01 দিয়ে সেলস অর্ডার করছিলাম, ঠিক আছে? এই সেলস অর্ডারের রেফারেন্সে আমি সেলস অর্ডারটা এখানে রাখি, সেলস অর্ডারটা এখানে রাখি, BA01
ডেলিভারি নাম্বারটা রাখি, তাহলে সুন্দর লাগবে দেখতে। ডেলিভারি নাম্বার এটা, আমার বিলিং নাম্বার কোনটা? বিলিং নাম্বার হলো এই যে এটা, ঠিক আছে। এখন আমরা রিটার্ন করবো, আমাদের রিটার্নের টিকো কত? রিটার্নের টিকো তো সেভ, রিটার্নে যাবো, দিয়ে 01 দিলাম। এখন একটা জিনিস আমাকে আমি প্রথমে এটা ডিলিট করে দিব, অর্ডার টাইপটা। আমার এইখানে খেয়াল রাখতে হবে সেলস অর্গানাইজেশন সেভ কিনা। এটা কিভাবে দেখবো? সাপোজ আপনার এক্সেল ফাইলের কিছু নাই, আপনি খালি জানেন সেলস অর্ডারটা, আপনি কিছু জানেন না, সেলস অর্ডারটা জানেন, তাহলে এই সেলস অর্ডারটাতে আপনি আলাদা একটা সেশন করে যেতে পারেন। আলাদা সেশন করলে আপনি জানবেন কিসে DA03 যাবেন, ওই সেলস অর্ডারটা ডিসপ্লে করবেন। এই সেলস অর্ডারটা ডিসপ্লে DA03 গিয়ে এই যে সেলস অর্ডারটা আছে এখানে দিলাম, এখানে যাবেন, এই যে হেডার ডিটেইলসে গেলে আপনি সেলস অর্ডারটা এরিয়া কোনটা সেটা দেখতে পাবেন। এই সেলস অর্ডার হচ্ছে কি এই অর্গানাইজেশন দিয়েছিলাম, এই ডিস্ট্রিবিউশন দিয়েছিলাম, এই ডিভিশন দিয়েছিলাম, তাহলে এই টোটালটা হচ্ছে কি সেলস এরিয়া। এই তিনটার কম্বিনেশনে বলা হয় কি সেলস এরিয়া, এই তিনটাকে। তাহলে এই সেলস এরিয়া আমার সেম হতে হবে। আমি যে DA01 গেলাম, সব তো স্যারদের কাজ, কিছু করেন না। গাড়ি পাঠাতে আপনার কি বলে অর্ডার টাইপ কিন্তু এখন এক্সপোর্ট আছে, যখন ডেলিভারি অর্ডার টাইপটা হয়ে যাবে, যখন রিটার্ন করবো তখন আপনার রিটার্ন সেলস অর্ডার দিয়ে দেবে, এই যে রিটার্ন সেলস অর্ডার। ওকে, এখন এন্টার দিবেন, এন্টার দিলে সিস্টেম আপনাকে কি চাইবে? রেফারেন্স চাইবে, কোন অর্ডারের এগেইনস্টে আপনি রিটার্ন করতেছেন। আমার অর্ডার নাম্বারটা কত? আমার অর্ডার নাম্বার হচ্ছে এটা, এই অর্ডারের রেফারেন্স আমি রিটার্ন করতেছি, দিলাম। এরপরে কপি বাটনে ক্লিক করবো। কপি বাটনে ক্লিক করা মানে হচ্ছে কি এই অর্ডারটা রেফারেন্সে সব ডকুমেন্টসে বাই ডিফল্ট নিয়ে নেবে রিটার্ন অর্ডার। দেখেন 100 ইয়ার ডেলিভারি করছিলাম, আমি সাপোজ এখান থেকে একটা আমি ট্যাগ করবো 50 ইয়ার, ঠিক আছে। 50 ইয়ার ট্যাগ করবো, রিটার্ন করবো। আমার রিটার্নের কারণটা হচ্ছে সাপোজ পোর কোয়ালিটি দিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমার সাপোজ রেফারেন্স আমি দিতে পারি, এটা হচ্ছে কি রিটার্ন অর্ডার। রিটার্ন অর্ডার কিসের রেফারেন্সে রিটার্ন অর্ডার সেটা আমি বলতে পারি 5013 সেটা নাম্বার। এখানে রেফারেন্স নাম্বার দিলাম, দেওয়ার পরে দেখেন আপনার সবকিছু কিন্তু বাই ডিফল্ট নিয়েছে। কন্ডিশন প্রাইস আগেরটা ওই মেইন সেলস অর্ডার থেকে নিয়ে নিচ্ছে, সবকিছু মেইন সেলস অর্ডার থেকে নিয়ে নিচ্ছে। এখন আপনার আর কিছু করতে হবে, দিবেন এই যে সেভ দিয়ে দিবেন, দিয়ে দিলে আমার সেলস অর্ডারটা ক্রিয়েট হয়ে গেল, রিটার্ন সেলস অর্ডার ক্রিয়েট হয়ে গেল। ভাই একটু আনমিউট করেন, এখানে কে জানেন? আচ্ছা, তাইলে আমি রিটার্ন সেলস অর্ডার করলাম, রিটার্ন সেলস অর্ডার এটা করলাম। এখন আমি রিটার্ন করবো, গুডস রিটার্ন করবো। শামসুল ভাই মিউট করেন, শামসুল ভাই মিউট করেন। আমি রিটার্ন করবো, রিটার্নের সেই DL01 ফ্যাশন দিয়ে বের হলাম, টেস্ট করলাম। আমার রিটার্ন সেলস অর্ডার, রিটার্ন অর্ডার কোনটা? 207 দিলাম, 210। ওকে, এন্টার দিলাম। আমি এখন গোস্টটা রিসিভ করতেছি। এই যে দেখেন আগে ছিল কি PGI, গুডস ইস্যু, এখন গোস্টটা রিসিভ হচ্ছে, গুডস রিসিভ হচ্ছে। ওকে, ব্যাচ স্প্লিট করবো, ব্যাচ স্প্লিট করলে আমার বেস্ট নাম্বার কোডটা ছিল, আমি আবার চাইলে এখানে যাবো, MME ওই যে স্টকটা যেটা দেখছিলাম আগে, এই ম্যাটেরিয়াল এই প্লান্ট। আমি সাপোজ এই ম্যাটেরিয়ালের স্টকটা আমি 50 ইয়ার, এটা আমি বেক করবো, বেক করবো স্টক এত 50 ইয়ার। ওকে, আপনি চাইলে এই বেসের পার্সিয়াল কোয়ান্টিটিও আপনি চাইলে 20 পিসও দিতে পারেন, এখানে 20 ইয়ারও দিতে পারেন, ঠিক আছে। এখন আপনি ব্যাক করবেন, ব্যাক করার পরে এখানে পিক করতে হবে না, ঠিক আছে, পিক অটোমেটিক্যালি হয়ে যাবে রিটার্নের সময়। এখন আপনি রিটার্ন অর্ডারটা সেভ দিলেন, এখনো ডিজাই করবেন না, সেভ দেওয়ার পরে আপনার ক্রিয়েট হলো রিটার্ন সেলস অর্ডার, ক্রিয়েট হলো রিটার্ন সেলস অর্ডার কোথাটা। এখন আপনি সাপোজ পিজিআই করবেন,
পোস্ট কোড রিসিভ করবেন, তাহলে আপনার টিকুট দিতে হবে কত EL02N, ঠিক আছে, স্ল্যাশ এন দিয়ে বের হলাম, তারপর এটা দিলাম EL02N এ গেলাম, এই যে চ্যানেল কই পোস্ট কোড রিসিভ হয়ে গেল। কি বলতেছে এখানে প্রমাণিত যে কারণ পোস্ট কোড স্পেসিফিকেশন এখানে ডিফাইন পর এখন আমি স্পেসিফিকেশন দিই নাই, এই জন্য আমাকে কিছু করতে দিচ্ছে না, তাইলে আমাকে যেতে হবে স্পেসিফিকেশনটা দিতে হবে, ঠিক আছে। এখানে নিয়ে গেলে আমার স্পেসিফিকেশনটা দিয়েছে। ও আচ্ছা, আরটি দেখাচ্ছে, আমি 20 দিই এখানে। Nanti Allah doang memberikan nasional memberikan delivery item. আচ্ছা আমি দেখতেছি আরো দেখতেছি আমি সবগুলা মানে কমার্শিয়াল কুকুর কমার্শিয়াল Langsung ke register EL02N. Baik, pause dia rakan. Video pause dia rakan. Kita ini. আচ্ছা হয়েছে, এখন হয়েছে। এই ভিডিও করেন মাসুল ভাই, হ্যালো, ভিডিও করেন। আমি ফুল পিক করি না, এই জন্য কোয়ান্টিটি ডেলিভারি ক্রিয়েশনের সময় যেটাই দিবেন কোয়ান্টিটি ওটাই পিক করতে হবে, ক্লিয়ার? ওকে, এখন আমার পোস্ট কোর্স রিসিভ হলো, এটা হচ্ছে গিয়ে এখন আমার ক্রেডিট নোট করতে হবে একটা, এটা হলো বিজিআই হলো আমার এখন একটা ক্রেডিট ডিসপ্লে, এটা তো গেল। এখন ক্রেডিট নোট করতে হবে কি সেম BL01 দিয়ে যেটা দিয়ে বিট করছিলাম ওটা দিয়ে ক্রেডিট নোট করব। এখন খেয়াল রাখতে হবে ক্রেডিট নোট করার জন্য আমাকে ডেলিভারির এগেইনস্টে ক্রেডিট নোট হবে না, আমার ক্রেডিট নোটটা হবে কিন্তু রিটার্ন সেলসের এগেইনস্টে। আমি যদি এখানে ডেলিভারিটা দিই, যদি ডেলিভারিটা রিটার্ন করলাম, রিটার্ন নাম্বার দিলে আমাকে নন ইনভয়েস করতে দিবে না, ঠিক আছে। আমাকে ইনভয়েসটা করতে হবে এই যে রিটার্ন সেলসের এগেইনস্টে। EL01 দিলাম, দেওয়ার পরে এই যে এখানে দিতে হবে ওকে, রিটার্ন সেলসটা দিলাম, রিটার্ন সেলের যে রিটার্ন ক্রেডিট মেমো, ঠিক আছে। আপনি এখানে কন্ডিশনে দিতে পারেন, প্রাইস টেক্সট ঠিক আছে কিনা দেখতে পারেন, আপনার শেয়ার ট্র্যাক করতেছি আমরা, তাহলে সেভ দিলাম, ওকে। এটা মাথায় রাখবেন, ক্রেডিট নোট সবসময় রিটার্ন সেলসের এগেইনস্টে হবে, এটা আমি লিখে দিচ্ছি। ক্রেডিট নোটটা কত আমার এটা এখানে কি আমি লিখছি অলওয়েজ with reference to return sales order, okay? আচ্ছা, এই রিটার্ন সেলস অর্ডারটা আপনার অ্যাকাউন্টে জার্নাল করার জন্য ইয়া করতে হবে, কি বলে রিলিজ করতে হবে। রিলিজের টিকিটটা কি, রিলিজের টিকিটটা এটা দিয়ে রিলিজ করবেন। এখানে আমি বলে দিচ্ছি রেঞ্জের যে টিকিট আছে ওর রিলিজ, ঠিক আছে, এটা দিয়ে রিলিজ করলাম ES02 দিয়ে স্ল্যাশ ES02 4310, এই যে এটা এখানে দিয়ে এই যে একটা ফ্ল্যাগ আছে এখানে দিবেন, এটা হয়ে যাবে কি রিলিজ হয়ে গেল। তাইলে আপনি দেখতে পারবেন আমরা একটা স্ট্যাটাস দেখি, তাইলে এখন কতটুকু পর্যন্ত আমরা কাজ করছি এই সেলস অর্ডার এগেইনস্টে। তাইলে আমি কি করব, EA03 তে যাব, EA03 তে গিয়ে স্ল্যাশ N দিয়ে EA03 তে গেলাম, যাওয়ার পরে আমার সেলস অর্ডারটা কত 5013 ক্লিক করলাম, আমি এখানে ডকুমেন্ট গুলোতে ক্লিক করলাম, আমার টোটাল হিস্ট্রিটা কিন্তু চলে আসলো, ঠিক আছে। প্রথমে নর্মাল প্রসেসটা করলাম, এই প্রসেস হচ্ছে কতটুকু পর্যন্ত, একটু পর্যন্ত, এখান থেকে শুরু করে একটু পর্যন্ত, ঠিক আছে। এরপরে আমি রিটার্ন করলাম,
এটা করলাম রিটার্ন প্রসেসটা। রিটার্ন প্রসেস করলাম কি, রিটার্ন সেলস অর্ডার করলাম কিসের রেফারেন্সে, এই অর্ডারের রেফারেন্সে 5.10 রেফারেন্স। এরপর রিটার্ন করলাম গুডস 50 শেয়ার, ওইখান থেকে রিটার্ন করলাম, রিটার্ন করার পরে রিটার্ন ক্রেডিট মেমো হলো, এবারে ক্রেডিট মেমোটা রিলিজ করার পরে জার্নাল এন্ট্রিটা হলো। ঠিক আছে, তাহলে একটু পর্যন্ত আমার শেষ। এখন আমি দেখবো রিপ্লেসমেন্ট প্রসেস। আচ্ছা 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 আচ্ছা, রিপ্লেসমেন্ট প্রসেসটার জন্য আমার সেম টিপুট DA01, আমি গেলাম এখানে /DA01। এখন আমার প্রথমে একইভাবে দেখতে হবে আমার সেলস অর্ডারে অথবা রিটার্ন সেলস অর্ডার যে কোনো একটাতে গেতে হবে। আপনি DA03 তে যান, সরি DA03 তে যান, এখানে আমি আরেকটা স্ক্রিন DA03 তে যাবেন, গিয়ে এই যে অর্ডার অথবা রিটার্ন সেলস অর্ডার করতে যে কোনো একটাতে গেতে হবে। রিটার্ন সেলস অর্ডার করতে এইটা হেডারে যাবেন, হেডারে গেলে সেলস এরিয়া দেখবেন 1120.10, ঠিক আছে। এখন আপনি করবেন কি, করবেন হচ্ছে কি রিপ্লেসমেন্ট অর্ডার। ঠিক আছে, রিপ্লেসমেন্ট অর্ডার কত, রিপ্লেসমেন্ট অর্ডার হচ্ছে কি এটা কি একটা চান্সে কি আপনার রেফারেন্স আছে, কিসের রেফারেন্স, আপনি সেলস রিটার্ন অর্ডারের রেফারেন্সে আপনি রিপ্লেসমেন্ট করবেন। রিটার্ন অর্ডারটা দিলেন এখানে, কপি করলেন, বলতেছে কি অলরেডি এক্সিস্ট কি আপনার ক্রেডিট মেমো হয়ে গেছে। তাহলে ক্রেডিট মেমো যদি হয়ে যায় তাহলে আপনি রিপ্লেসমেন্ট অর্ডার করে একটা রিপ্লেসমেন্ট বিলিং করতে হবে, তাইলে এই ক্রেডিট আর ডেবিটে নালিফাই হয়ে যাবে। আলটিমেটলি ইনভয়েস থাকবে ওই প্রথমটা। ঠিক আছে, এটা দিলেন, এখানে কত 50 শেয়ার। হ্যাঁ আচ্ছা, যদি আমি ক্রেডিট না করে নিই, হ্যাঁ তাহলে আপনার ডেবিট থাকলো টাকা, তাহলে সেক্ষেত্রে কি এই ইয়েটা শো করবে? তাহলে সেক্ষেত্রে আমি কি ব্যবস্থা? আপনি ক্রেডিট না করতেছেন মানে হচ্ছে গিয়ে মানে আর কি, যে আমি রিপ্লেস করছি, রিটার্ন করছি, টাকাটা আছে, আমি এখন তাকে ব্যাক করি নাই, হ্যাঁ টাকাটা ব্যাক করি নাই, এটা আমি এখানে যেমন বুক দিব, রিপ্লেসমেন্ট বুক দিব, টাকাটা তো আমার কাছে রয়ে গেছে। এটা বিলিং এর সময় কি আমাকে এটা কিভাবে আমি দেখো, এটাকে আমার ওই রিপ্লেসমেন্ট ওইভাবে রিলিজ দিয়ে পেমেন্ট দিয়ে, আমি তো পেমেন্ট আমার কাছে আমার রিলিজ, হ্যাঁ আপনি এখানে সিস্টেমে বক রাখা যাবে যে রিটার্ন সেলস অর্ডারটা করার পরে ফার্দার প্রসেস শুধু গুডসটা রিসিভ করা যাবে রিটার্ন অর্ডারের পরে। ঠিক আছে, কিন্তু ফার্দার প্রসেস করা যাবে না, সেই প্রসেসটা করা যাবে। এই যে ডেলিভারি ব্লক আছে না, বিলিং ব্লক, ডেলিভারি ব্লক, দেখছেন, যখন রিটার্ন অর্ডারটা করবে তখন এখানে একটা চেক ক্রেডিটের মতো এরকম একটা ব্লক বসাই দিবে যে করবে সে। ঠিক আছে, হ্যাঁ তার কাছে অথরিটিটা থাকবে, শুধু এটা চেঞ্জ করা। সে যখন দিবে তখন শুধু এটার এগেইনস্টে আপনি শুধু গুডস রিসিভ করতে পারবেন। যখন বিলিং করতে যাবেন, পেমেন্ট করতে যাবেন, তখন কিন্তু সিস্টেম আপনাকে ঠিক আছে, যখন হায়ার অথরিটির কাছে যাবে, কেন আপনি হচ্ছে বিলিং, তখন হায়ার অথরিটি তো জানেন যে এটার এগেইনস্টে ক্রেডিট নোট হবে না, আমরা গুডসটা আবার রিটার্ন দিই। ঠিক আছে, তাহলে রিটার্ন যখন আবার রিপ্লেসমেন্ট করবো, তাহলে রিপ্লেসমেন্ট করলে কি হবে, আপনি রিপ্লেসমেন্ট অর্ডার করে গুডসটা তার ডেলিভারি দিয়ে দেবেন, আর বিলিং করার দরকার নেই সেক্ষেত্রে। বিলিংটা আমি একবারে বিলিং করে নিচ্ছি, হ্যাঁ একবারে বিলিং করে নিচ্ছেন এই আবার বলতে যে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি বলেন যে একবারে বিলিং করতেছেন তাহলে আমাদের ম্যাক্সিমাম কিন্তু ম্যাক্সিমাম আমাদের শুনি হয়, হ্যাঁ সেক্ষেত্রে আমরা কিন্তু একবারেই যেটা নিয়ে নিই টাকা, আমরা হয়তো বা রিপ্লেস করে দিই, সেক্ষেত্রে আবার টাকা ক্রেডিট করে বা ইয়ে করে আবার দেওয়া এইসব প্রবলেম করে না। এটা করবেন না, যে আমি যেটা বললাম ওইটা করবেন, ওই প্রসেসে তো আছে বিলিংটা করা যাবে না। রিটার্ন অর্ডার করে বুঝতে রিটার্ন করবেন, আর রিপ্লেসমেন্ট অর্ডার করে বিলিং করবেন, বাস। মানে দুইটাই রাখছি আর কি, আমি রিপ্লেসের পর কি আবার বিলিং করতে বিলিং করবো, ওই ব্লকটা যখন দেওয়া হবে রিপ্লেসমেন্ট অর্ডারের বিলিং, এই যে এটা রিপ্লেসমেন্ট অর্ডার করতেছিলাম, এটা যদি আমি এখানে ডেলিভারি ব্লক বসাই অথবা বিলিং ব্লক বসাই, ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখানে ডিল করতে পারবো না টাকা, এটা হচ্ছে কি একদম হাইয়েস্ট ভেরিয়েশন। ঠিক আছে, এই জন্য ফোনটা দেখেছি। আচ্ছা, তাহলে আমরা রিটার্ন অর্ডার দেখেছি, রিপ্লেসমেন্ট অর্ডার করতেছি,
কপি করলাম, রেফারেন্স দিয়ে 50 নিয়ে আসলো, 50 ফেলছে, 50 আমি পারলাম। এখন বাকি এখানে আর কোনো কাজ নাই আমার, জাস্ট কপি করলে সব ইনফরমেশন নিয়ে নিবে, এখানে জাস্ট আমি রিপ্লেসমেন্ট দিলাম, একটা রেফারেন্স দিব, রিপ্লেসমেন্ট হয়ে যাবে। ওকে, এখন আর কোনো কাজ নেই, সব কমপ্লিট সেভ দিলাম, সেভ হয়ে গেল। কত বসে আমি এখন আমার ডেলিভারি করতে হবে। ডেলিভারি টিকিট কত? VL01N, VL01N যাবো, স্টেশন দিয়ে বের হলাম, গেলাম VL01N, রিপ্লেসমেন্ট 5070 আসলো, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমার এই সেম প্রসেস রেগুলার ডেলিভারির মতো আমি যেভাবে ডেলিভারি করছিলাম সেম প্রসেস। ম্যাটেরিয়ালের স্টকটা দেখতে পারেন, এখানে আমি স্ক্রিনটা আগে থেকে লিখে দিচ্ছি। ম্যাটেরিয়ালের স্টক কত বর্তমানে আছে, ওই যে ফেরত আসছে, এখন আবার চেঞ্জ হয়ে গেছে, এখন আবার কমে যাবে টোটাল ডেলিভারি কত। বেস নাম্বার আসতে কোন বেসটা রিটার্ন করছি, বেস নাম্বার জানিস না, এটা এখন আমার ডেলিভারি দিবে, লোকেশন আসবো, কোয়ান্টিটি হলো 50, ঠিক আছে। দিলাম আমি, এখন আমরা এখানে ক্লিক করে ইয়ারটা বলতে কিভাবে 50 দিয়ে করতে হবে করলাম, করে সেভ দিলাম। সেভ দিলে আমার রিটার্ন ডেলিভারি অর্ডারটা রিপ্লেসমেন্ট অর্ডারটা পেলাম, ডেলিভারি অর্ডারটা এটা এখানে বসালাম। এখন আমি পিজিআই করবো, পিজিআই এর জন্য আমার দিতে হবে কি VL02N। আমি প্রসেস আলাদা আলাদা করে দেখাচ্ছি, একবারে করে ফেলতে পারি। এটা দিলাম, পিজিআই করে দিলাম, ঠিক আছে। আমার পিজিআই হয়ে গেল। এখন আমি করবো কি বিলিং করবো, VL01 রিপ্লেসমেন্ট বিলিং যদি দরকার পড়ে, ঠিক আছে। এটা আমি দেখাই দিলাম, রিপ্লেসমেন্ট বিলিং VL01 এদের নম্বর চলে আসলো, সব দিলাম, আমার বিলিং হয়ে গেল। হ্যাঁ, সবকিছু চেক করে টরে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমার ফুল প্রসেসটা এখানে শেষ হলো। আমি এখন এই সেন্স অর্ডার দিয়ে আমার টোটাল ডকুমেন্টটা দেখবো। VA03 গেলাম, স্টেশন দিয়ে VA02 গেলাম, আমার কত 5014 এই যে আমার টোটাল প্রসেস এখানে চলে আসছে। আমি রিটার্ন করছি, রিপ্লেসমেন্ট করছি, ঠিক আছে। আপনি যদি এই তিনটা অর্ডার হয়ে গেল না, এই তিনটা অর্ডারের আলাদা আলাদা যদি আপনি দেখতে চান ডকুমেন্টগুলো, এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ডকুমেন্টগুলোতে ক্লিক করবেন, দেখবে দেখেন সব চলে আসছে, সব চলে আসছে। তো আমাদের এখানে বিলিং করলাম, ঠিক আছে। রিটার্ন অর্ডার করলাম, বিলিং করলাম, রিটার্ন ক্রেডিট নম্বর, ঠিক আছে। আপনি চাইলে শুধু সেন্সরের রেফারেন্সে না, আপনি চাইলে মনে করেন যে আপনার ডেলিভারি নাম্বার মনে আছে, এই ডেলিভারি নাম্বার এগেন্স্ট এই সেন্সরটা জানেন না, তাহলে আপনার বুঝতে হবে কি VL02 অথবা 03N গিয়ার, VL03N গিয়ার গেলেন, যাওয়ার পরে আপনি অর্ডারটা দিলেন, দিয়ে এই যে এখানে ডকুমেন্ট ক্লিক করলেন, তাহলে কিন্তু আপনার সেন্সরটা চলে আসছে, ঠিক আছে। আবার যদি দেখেন যে বিলিং এর রেফারেন্সে ডকুমেন্ট ওটা দেখেন, তাহলে VF02 তে যাবেন, এই যে VF02 তে যাবেন, VF02 তে গিয়ে আপনার দিতে হবে কোনটা, এই নাম্বারটা দিতে হবে, বিলিং নাম্বারটা দিতে হবে। আপনি চাচ্ছেন বিলিং এর রেফারেন্সে আপনি ইয়া দিবেন, VF03 দিলাম অথবা 02 দিলাম, বিলিংটা বসালেন, তারপর ডকুমেন্টগুলো দেখলেন, এখানে আপনি সেন্সরটার জানার সব দেখতে পাবেন, মানে যে রিলিভেন্ট ডকুমেন্ট ওই রিলিভেন্ট টিকট দিয়ে আপনি ডকুমেন্টগুলো দেখতে পাবেন। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এখন এখানে প্রসেসটা শেষ, মোটামুটি আপনারা ভিডিও কমপ্লিট করতে পারেন। হ্যালো, হ্যাঁ ভাই, হয়েছে নাসিম ভাই, হয়েছে? হ্যাঁ হয়েছে। এটা কাজ হবে তো?
করবে রাজাত ভাই হবে, সবই হবে, কিন্তু সমস্যা হলো আপনার এই যে অর্ডার নাম্বারগুলো মুখস্থ রেখে রেখে কত নাম্বার তো কোড জেনারেট করছে, একটার পর একটা স্টেপে কোড জেনারেট করছে। তো আমরা মনে করেন যে এখন শুধু ডেলিভারি দিয়ে যাচ্ছি। সেটা জানেন, অথবা আপনি শুধু এক্সপোর্ট দিলেন, এখানে কিছু জানেন না, শুধু 1100 এটা জানেন, ঠিক আছে? কিন্তু এটা যে ওয়াই ও বিডিতে যাচ্ছে সেটা তো জানেন, সেটা জানবেন, 1100 জানবেন, তাইলে আপনি বের করতে পারবেন, এখানে চলে আসবে সব। এখানকার মধ্যে আপনার কি বলে, এখানে হ্যাঁ আমার আইটেম ডেসক্রিপশন লাগবে, আইটেম ডেসক্রিপশন রাখতে এটা বুঝে এখানে আছে ভাই, এই যে আছে, জানি আছে না। তাই না? আছে, এখানে সব আছে, কতগুলো ইনফরমেশন দেখছেন, এখানে খুঁজে হবে, এই যে এখানে আছে, আপনি এই যে এখানে গেলে এখানে দেখেন ম্যাটেরিয়াল ডেসক্রিপশন সব খুঁজে পাবেন, ঠিক আছে? ঢাকায় হুম ঢাকা হুম মামুন সাহেব ফোন দাও। সব আছে, সব আছে। কারণ আমি তো অনেক ডেলিভারি করবো না, অনেক অর্ডার, তারপর তো আমার স্পেসিফিক মনে করেন যে একটা ইয়েলো কালার বা একটা ব্লু কালার রিটার্ন আছে, আমার ওই অর্ডারটা লাগবে। অর্ডারটা আমি ব্লু ডেলিভারি করছি, রেড ডেলিভারি করছি, ইয়েলো ডেলিভারি করছি, হ্যাঁ 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 অনেক ডেলিভারি হ্যাঁ করছি, হ্যাঁ আমার ব্ল্যাক কালারটা লাগবে, ব্ল্যাকটা দিয়ে এই যে ম্যাটেরিয়াল ডেসক্রিপশন এই ম্যাটেরিয়াল ডেসক্রিপশন, ঠিক আছে? ওটা ওই যে হ্যাঁ 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 এটা ম্যাটেরিয়াল কনফিগারেশনের সময় দেখি ওটা কিভাবে এখন আমাদের যেটা আছে আপনারা এটাই দেখেন, এটাই বলতেছে আমাদের, কিন্তু এটাই আমাদের পারপাস সলভ হচ্ছে না। আবার সলভ করবে, একটা রেসিপি প্রজেক্ট 1.5 বছর রান হয়, 1 বছর রান হয়, আপনি এই যে 2-3 দিনের মধ্যে পারবেন। এই যে এখন দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি, মানে কালকে আর আজকে দেখাচ্ছি, এন্টার দিলাম, ও আমার ডেট ফরম্যাটে ভুল হয়েছে, এন্টার দিলাম, হাইফেন অবলিক দিয়ে দিতে হবে। ওদের শেষ তো আমাদের শেষ না, আমাদের শুরু। এই যে এগুলা হচ্ছে কি আমার এই যে ডেলিভারি নাম্বার গুলা হয়েছে, এই যে এখানে কোয়ান্টিটি আছে, ফরম্যাটটা আপনারা কপি করে যাবে, সবগুলো নিয়ে আসি, এটা একটা সেভ করে দিই, ভেরিয়েন্ট সেভ করে সেভ অ্যাজ, আমার মতো করে আমি সেভ করে রাখতে পারবো, তাই তো? আপনি আপনার মতো করে সেভ করে রাখবেন, ঠিক আছে? আপনার ইউজার স্পেসিফিক করে, ঠিক আছে? অনেক ডাটা ইউজার স্পেসিফিক করে করে রাখবেন, ঠিক আছে? হেডারগুলো দরকার, আমার যে হেডারগুলো দরকার সেগুলো করা স্পেশাল ক্যারেক্টার, এখানে কলাম আপনারা তো সাজিয়ে নিয়ে আসবেন, এখানে সব আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে DF0 বিলিং পেন্ডিং লিস্ট, এটা হচ্ছে কি ডেলিভারি হয়েছে কিন্তু বিলিং হয় নাই, এই টাইপের গুলো আসবে। DF04, আরে আমি বারবার কি করতেছি, DF04 আপ টু এই ডেট পর্যন্ত, এখানে সেলস অর্গানাইজেশন এগুলো আলাদা আলাদা স্পেসিফিক চাইলে স্পেসিফিক দিতে পারবেন আপনি। 1100 শিপিং পয়েন্টে কি কি আছে, পেন্ডিং আছে, এই যে দেখেন এখানে কিন্তু অনেক কিছু আছে। অর্ডার রিলেটেড বিলিং কোনটা বলুন তো আপনাদের এখানে করছি। অর্ডার রিলেটেড বিলিং হচ্ছে কি যেটা রিটার্নের এটা একটা সেলস অর্ডারে গেলাম, আমরা DA03 গেলাম, এই সেলস অর্ডারটাতে গেলাম, আমি যখন প্রাইসটা দিচ্ছি এখানে প্রাইসটা এখানে আসলো, কিন্তু এই প্রাইস
টা দেওয়ার সাথে সাথে সে অটোমেটিক্যালি সবগুলা কিভাবে ক্যালকুলেট করতেছে এটা আমি দেখাবো। আচ্ছা Suppose, হ্যাঁ ধরলাম আমি হ্যাঁ একটা বায়ারকে দিলাম সেলস অর্ডার করলাম সব হ্যাঁ আর কি সেলস অর্ডার পর্যন্ত করলাম, করার পর এমন সময় বায়ার বললো যে আর কি রিকোয়েস্ট করার সময় প্রাইস একটু রিডিউস করার জন্য। হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি যদি রিডিউস করতে যাই তাহলে কি এখানে এডিট করে রিডিউস করা যাবে? হ্যাঁ 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 যদি ডেলিভারি না হয়, ঠিক আছে, ডেলিভারি আগে পর্যন্ত ডেলিভারি আগে অবশ্যই অবশ্যই এই জন্য তো আজকাল ডেলিভারি করতে হবে কেন? এই জন্য তো সবগুলা এক একটা ট্রানজাকশনের জন্য তিনটা করে টিকিট টাকা হয়েছে, একটা ক্রিয়েট, একটা চেঞ্জ, একটা ডিসপ্লে। এই চেঞ্জটা এটার জন্য রাখা হয়েছে। আচ্ছা ভাই, সেটা হলো আমার 300 কাজের মধ্যে 150 কাজ ডেলিভারি করে ফেলছি, এখন আর 100 কাজ বাকি আছে। বায়ার এখান থেকে বলছি যে 50 কাজ কমাই দিতে, সেক্ষেত্রে আমি 50 কাজ কমাইতে পারবো? বাকি আর ডেলিভারি হয়ে গেছে কিন্তু এই অর্ডার নিতেই হবে, এটা তো আর বলতে পারবো না, বুঝলেন নাই? এখন সেই ক্ষেত্রে আমি হয়তো এটা আমার স্টকের দিকে যাচ্ছি। রমেজার এরপরে আমি বিপি দিলাম, তারপরে এটা আসলো, এরপরে অর্গানাইজেশন ক্লিক করলাম। আমাকে ডিফাইন করে দিতে হবে কাস্টমারটা কি। আমি এখন লোকাল কাস্টমার করব, ঠিক আছে, লোকাল কাস্টমার করলাম। আমি কোম্পানি দিলাম লোকাল কাস্টমার। সাপোজ মনে করেন যে কি দিব আমি দিব অ্যাপিলিয়ন। স্ট্যান্ডার্ড দেন, স্ট্যান্ডার্ড। আচ্ছা স্ট্যান্ডার্ড একটা আছে সন্তোষ ভাই, এই জন্য তাহলে ইপিলিয়ন দেন। হ্যাঁ অ্যাপিলিয়ন বানানো হয়েছে কিনা দেখেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা চার্জটা আমরা অ্যাপিলিয়ন গ্রুপ দিলাম, চার্জটা কি অ্যাপিলিয়ন দিলাম, তারপরে স্ট্রিট দিলাম এটা ঢাকা। কি দিলাম অ্যাপিলিয়ন গ্রুপ কই, গাজীপুর না গাজীপুর, ঢাকা দিলাম। পরিচালনা বাড়ে তো এটা ঢাকা, এটা দিল্লি, এটা হচ্ছে গিয়ে ইংলিশ দিলাম, সেভ দিলাম। ওকে আমার কাস্টমার ক্রিয়েট হলো 9140, এই কাস্টমারটা ক্রিয়েট হলো। আমার কাস্টমার ক্রিয়েট হলো 9140। এখন আমি সেলস অর্ডার ক্রিয়েশনে যাব। অলরেডি এই মেটেরিয়ালটা ইউজ করবো আমি, ঠিক আছে, সেলস করার জন্য। VA01 যাব, স্লেশন দিয়ে বের হলাম। ও আমার তো এখন অনেক কাজ আছে বাকি। সামসুল ভাই এখন এই যে জেনারেল ডাটা করছে, আমার কি করতে হবে? সেলস ডাটা এবং কি বলে কোম্পানির উপর ডাটা করতে হবে। যে আমি বের হয়ে গেলাম, আমি বিপিটাতে কিভাবে যাব? আমার বিপি দিয়ে দিলাম, বিপি দেওয়ার পরে আমার কাস্টমার কত ছিল? 941 করলাম। এই যে 941 দিলাম। এখন আমার একটা শুধু জেনারেল ডাটা মেনটেন করতে হবে, কাস্টমার ডাটা এবং কাস্টমার ডাটা মেনটেন করতে হবে। ডাটা এখানে পাচ্ছি না, আমার এডিটে যেতে হবে। এডিটে গেলাম, এডিটে গেলে আমি এখানে কাস্টমার দিতে পারবো। প্রথমে কাস্টমারটা করলাম, তারপরে সেলস এন্ড ডিস্ট্রিবিউশনে গেলাম। সেলস অর্গানাইজেশন এটা আমি লোকাল করতেছি, রাইট? লোকাল করলে সাভারটাই লোকাল সেল, সাভারটাই লোকাল সেল। এই যে ক্লিক করলাম, নিয়ে নিল সব। এন্টার দিলাম, আবার এন্টার দিলাম। আমার কি হলো? কাস্টমার প্রাইসিং প্রসিডিউর কি হবে লোকালের জন্য? লোকালের জন্য এই যে লোকাল দিলাম। তারপরে আমার ইউএসডি দিয়ে দিলাম। এটা এখানে চেঞ্জ করলে সেলস অর্ডারে আর ইউএসডি আলাদা করে বসাইতে হবে না, বাই ডিফল্ট সেলস অর্ডারে ইউএসডি নিয়ে নেবে। ওকে, এখন যাবো শিপিং ডাটাতে। শিপিং ডাটায় আমার ম্যান্ডেটরি কন্ডিশন এটা আমি স্ট্যান্ডার্ডে রাখছি। এরপরে হচ্ছে কি বিলিং এ যাব। বিলিং এ আমার কি কি চাচ্ছে? প্রথমে চাচ্ছে ইনপুট কস্ট রেট দিলাম, তারপরে চাচ্ছে ঢাকা দিলাম, এটা লোকেশন। তারপরে পেমেন্ট টার্ম চাচ্ছে,
তারপর সাথে এখন অ্যাসাইনমেন্ট বোর্ড দিলাম। এখন এখানে বলছে লোকাল, লোকাল। আমি গ্রুপ যেটা সিলেক্ট করছিলাম লোকাল না এক্সপোর্টার, সব সময় যেটা করবে এটা মাথায় রেখে এক্সপোর্টার রিলেটেড অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট কোড কাস্টমার সিলেক্ট করবেন, লোকাল হলে লোকাল রিলেটেড অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট এগুলো, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের প্র্যাকটিসের সময়, এখানে ইয়াং ওয়ানেরও কিন্তু ডেভেলপ করা অন্য কিছু আছে, ইয়াং ওয়ান না কি বলে পিডব্লিউসি কোরিয়া, তো এগুলা দেখবেন আমরা যেগুলো করছি এগুলো দেখবেন এক্স দিয়ে X1 2 3 4 এরকম আছে, এটা মাথায় রাখবেন আর কি, এটা দেখে ভিডিওটা দেখে আমি ডিলিট করে দিতে পারতাম এগুলা, কিন্তু ওনারা ডেভেলপ করছে এগুলো আমরা ডিলিট করতে পারবো না, আমরা আমাদের গুলা নিয়ে কাজ করবো। আচ্ছা এটা হচ্ছে কি এক্সাম্পল 0 দিলাম, এখানে সেলস ডাটাতে আর তেমন কিছু নেই, আমি এখন সেভ দিতে পারবো, সেভ দিয়ে দিলাম। কাস্টমার ডাটা হলো, এখন আমার এফআই কাস্টমার ডাটা লাগবে, এফআই কাস্টমার ডাটা কোথায়, কাস্টমারের পাশে, এই যে এফআই কাস্টমার ডাটা, এন্টার দিলাম। আমার এখানে কোম্পানি কোড সিলেক্ট করতে হবে, দিয়ে আমি কোম্পানি কোডটা দিব 1100, আমার কোম্পানি কোড সার্ভার সাইজ দিলাম, এন্টার দিলাম। আমার সাইজে কি রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট আছে, এটা কি ডোমেস্টিক, তাহলে এটা লোকাল করতেছে রেসিভেবল ডোমেস্টিক, এন্টার দিলাম। পেমেন্ট টার্মসে গিয়ে দেখতে হবে পেমেন্ট টার্মস দিব, পেমেন্ট টার্মস কি এই যে এটা, এন্টার দিলাম। এখন আমার কাস্টমার শেষ, তিনটা ডাটাই আমি ক্রিয়েট করলাম, জেনারেল ডাটা, সেলস ডাটা এবং কোম্পানি কোড ডাটা, তিনটাই হয়ে গেল আমার। এখন আমি সেল করতে পারবো, এই কাস্টমারের এগেইনস্টে সেল করবো, সেল প্রোডাক্ট করবো। এখন লাইসেন্স VA01 দিয়ে সেল প্রোডাক্ট করবো, VA01 সেল প্রোডাক্ট, এটা কি লোকাল সেল, ঠিক আছে? লোকাল সেলস, লোকাল সেলস সিলেক্ট করবো, লোকাল সেলস, তারপরে এটা ঠিক আছে, তারটি ঠিক আছে কিনা দেখেন একবার চেক করবেন, তারটি লোকাল সেলস ঠিক আছে, ডিভিশন ঠিক আছে, ফিনিশ ফেব্রিক ওকে, আমি এন্টার দিব। এন্টার সোল্ড পার্টি কি করছিলাম, আমি এপিলিয়ন লিখছিলাম, এপিলিয়ন চলে আসছে। আমার কাস্টমার রেফারেন্স এর লোকাল সেলস দিলাম আমি, লোকাল সেলস। আমার ম্যাটেরিয়াল কোডটা সেল করবো আমি, এই যে এটা সেল করবো নেভি ব্লু, লোকাল সেলসের জন্য এটা সেল করবো, নেভি ব্লু ওগুলো আসলে আমি 100 নিলাম অল কোয়ান্টিটি। এখন আমার কি দিতে হবে, রো সিলেক্ট করলাম, আইটেম কন্ডিশনে গেলাম, প্রাইস বসাবো, এখন এটা দিয়ে প্রাইস বসাবো কি সেলস প্রাইস বসাবো, সেলস প্রাইস কত দিলে তারপর $2 দিলাম, হয়ে গেল। এখন আমার শিপিং ডাটাতে যেতে হবে, আমার এখানে প্লান্টটা বসাতে হবে, প্লান্ট বসালাম, তাইলে আমার এখন আমি যদি ইনকমপ্লিশন লগে যাই আমার ডকুমেন্ট কমপ্লিট দেখাচ্ছে, ওকে তাহলে আমি সেভ দিতে পারবো, তাইলে আমার লোকাল সেলস অর্ডার হয়ে গেল, লোকাল সেলস অর্ডার হয়ে গেল, লোকাল সেলস অর্ডার, এই যে লোকাল সেলস অর্ডার হয়ে গেল। এরপরে আমরা কি করবো, ডেলিভারি করবো, ডেলিভারি করার জন্য BL01M দিলাম, BL01M এন্টার দিলাম। আমার শিপিং পয়েন্ট ঠিক আছে 1101, আমার এই সেলস অর্ডারটা করলাম মাত্র 5015, এন্টার দিলাম। পিকিং এ যাবো প্রথমে, তারপর ব্যাচ রো সিলেক্ট করে ব্যাচ এসপিতে যাবো। এখন স্টক দেখার জন্য কি করতে হবে আমার, আমি এখান থেকে দেখতে পারবো স্টক, দুইটা বই আছে স্টক দেখার জন্য, আমি ব্যাচ নাম্বার কপি করলাম, ঠিক আছে? আবার ব্যাক দিতে হবে, ব্যাচ নাম্বার কপি করে স্টোরেজ লোকেশন MCD1 দিয়ে এখানে ক্লিক করলে আসবে MCD1 সিলেক্ট করবেন, আমি 50 পিস দিলাম এখান থেকে, 50 শেয়ার। আরেকটা বেস আছে, এখন মাল্টিপল বেস যদি আপনার থাকে আপনি এভাবে গিয়ে আবার চেক করতে পারেন, অথবা আরেকটা কিবোর্ড আছে MMBE, আমার লিস্ট থেকে আছে লিস্টে MMBE তে যাবেন, MMBE তে গিয়ে ম্যাটেরিয়ালটা দিলেন, বাং দিলেন, এই যে সেম দুইটা বেস আছে। এখন আপনি এই বেস থেকে নিলেন মনে করেন 50, বাকি 50 শেয়ার MCD1 দিলেন,
বাকি 50 শেয়ার দেবেন, ঠিক আছে? দেওয়ার পর হয়ে গেল। এখন ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে আপনি এই যে ব্যাচ স্প্লিটের ইয়াতে ক্লিক করবেন, 50 পিস ক্লিক করবেন আপনি, ওকে? এখন আপনি সেলস পোস্ট বোর্ড কিছু সরাসরি দিতে পারেন, অথবা আমি সেভ করলাম। সেভ করার পরে আমি এখানে পেস্ট করবো, করার পর আমি VL02N দিয়ে আমি PGI-টা করতে পারবো। VL02N দিয়ে PGI-টা করতে পারবো। সরাসরি এখানে ক্লিক করলেও হয়ে যাবে, অথবা এন্টার দিয়ে চাচ্ছেন যে আমি সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেখে টিক করা হয়েছে কিনা দেখে আপনি পোস্ট বোর্ড ইস্যু করবেন, ঠিক আছে? এরপরে স্ল্যাশ এন দিয়ে VL01 যাবেন। VL01 এ গিয়ে আপনি বিল করবেন, এই যে বিল করে এটা দিয়ে এটাতে গেলাম। এরপরে VL01 এ গিয়ে বিল করলাম, আমি সেভ দিলে বিল হয়ে যাবে। আমার সেভ দিলে বিল হয়ে গেল, বিল করলাম, ওকে? আমার বিল হয়ে গেল। এখন আমি এই তো বাকি কি দেখার দরকার আছে ভাই? বাকিটা তো দেখতে কথা না। আর দরকার নাই ভাই, হ্যাঁ আর দরকার নাই, বাকিটা দেখবো। ওকে সেলিম ভাই, হ্যাঁ জি, হ্যাঁ 68। শামসুল ভাই সবার যোগফলের চেয়েও বেশি। এখন যাচ্ছেন এই যে যান ব্যাংকের থেকে ঘুরে আসুন। হ্যাঁ, ব্যাংকের থেকে ঘুরে আসুন, যান কি কি আছে না আছে। ব্যাংকে কিছু আছে না দেখে আসলে পরে আমরা ব্যবস্থা নিলাম। আপনি যাবেন বাইরে, বুঝবেন? আপনি যাবেন বাইরে, যান ঘুরে আসুন, আপনি ব্যবসাতে ঘুরে আসুন। দেখা যাবে যে আপনার ভালো লাগছে না, আপনার আমি ভালো যাই না, বুঝলাম, সমস্যা আমি দেখুন। হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ আমি করছিলাম, হ্যাঁ ইন্টার কোম্পানি করছিলাম, কেএসআই, যে কেএসআই এর সাথে। এগুলো কিন্তু আমি এন্ট্রি দিই নাই।
এগুলো বাই ডিফল্ট সিস্টেম থেকে নিয়ে নিছে যে এক্সপোর্ট প্রাইসিং প্রসিডিউর এসডিএফ এর জন্য। এটা কিভাবে নিল? এটা হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন এখানে যে কন্ডিশন দিলাম, এখন আমি অ্যানালাইসিসে যাব, প্রাইসিং এর অ্যানালাইসিসে যাব, গেলে দেখেন সেলস প্রাইস, এই যে সেলস প্রাইস এটা কিভাবে আসলো? এই সেলস প্রাইসের মধ্যে কন্ডিশন রেকর্ড মিসিং দেখাচ্ছে। তারপর আমি প্রাইসটা পাইছি কি জন্য? আমি ম্যানুয়ালি প্রাইসটা বসাই দিচ্ছি। এখন এই প্রাইসটা কিন্তু আমি আরেকটা জায়গায় আমি মেনটেন করতে পারবো কিভাবে? এই যে আমরা মাস্টার ডাটার মধ্যে ম্যাটেরিয়াল মাস্টার, কাস্টমার মাস্টার, একটা প্রাইস মাস্টার করছিলাম, মনে আছে কিনা জানি না। এই প্রাইস মাস্টারটা অটো আসবে তাই না? আমার যখন আইটেম বা ম্যাটেরিয়াল করবো অটো চলে আসবে প্রাইস। অটো চলে আসবে, এটা কি প্রাইস মাস্টার বলতেছি আমরা। এটা করা হয়। আচ্ছা, এটা যদি আমি অটো না করি, আমি ম্যানুয়ালেও তো বসাই দেবো, সমস্যা নাই। হ্যাঁ, ম্যানুয়ালি বসাইতে পারবেন। ম্যানুয়াল বসালাম। এই যে এখানে কিছু জিনিস আছে। এই যে মনে করেন এখানে অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো আপনি ম্যানুয়াল এন্ট্রি দিতে পারবেন কি পারবেন না। ম্যানুয়াল এন্ট্রি হ্যাজ প্রায়োরিটি। হ্যাঁ, আপনি যদি কোম্পানি যদি চাইতে প্রাইস আগে ফিক্সড করে দিবে, ঠিক আছে, এখানে ইউজারদের কোনো অথরাইজেশনই রাখবে না যে এখানে এন্ট্রি দিতে হবে ম্যানুয়ালি প্রাইস, তাইলে কিন্তু এখানে দিয়ে দিতে নট পসিবল টু প্রসেস ম্যানুয়ালি দিয়ে দিলে আপনার কিন্তু ওই প্রাইসটা আগে মেনটেন করে আসতে হবে। আর যদি বলেন যে ম্যানুয়াল এন্ট্রি হ্যাজ প্রায়োরিটি, তাইলে এরকম হয়। এরকম অনেক কিছু আছে। এটা আমাকে দিয়ে দেবেন না, এই কোডগুলো এগুলা আপনাদের হাতে থাকবে না, আপনাদের কাছে। এগুলা এটা ম্যানেজমেন্টের কাছে থাকবে। ম্যানেজমেন্টের কাছে থাকবে। ম্যানেজমেন্ট আবার কি এখানে? না, এই ম্যানেজমেন্ট এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করা উচিত এইভাবে ডিজাইন করেন বা এইভাবে কাজ করেন। এটা আপনাকে করতে হবে না, তার মানে এটা আপনি এখন আপনার